কিশোরগঞ্জের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম পাগলা মসজিদ। প্রায় ৫০০ বছর আগে জেলার নরসুন্দা নদীর কোল ঘেঁষে নির্মাণ করা হয় এই ধর্মীয় স্থাপনা। গত কয়েক বছর ধরেই এই মসজিদটি আলোচনায়, দান বাক্সে জমা পড়া কোটি টাকার তথ্যে। এবারে এই পাগলা মসজিদের দান বাক্সে জমা হওয়া টাকায় হয়েছে নতুন রেকর্ড। গত ৪ মাসেই এখানে জমা পড়েছে ৩,৭৮,০০,০০০ টাকারও বেশি। এই মসজিদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওনারাও আইসা এখানে শান্তি পায়, মনে আনন্দ পায় এবং দান খয়রাত করে। দান করতে আসে, সে দানের পাওনা তারা অবশ্যই আল্লাহ প্রতিফলিত করে, না হলে ৩ কোটি টাকা ৩ মাসে হয়তো না। শনিবার ১২ মার্চ সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয় মসজিদের দানবাক্স। মোট ৮টি দানবাক্স থেকে বাংলাদেশি টাকার পাশাপাশি বেরিয়ে আসে ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিত সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। সঙ্গে পাওয়া যায় উল্লেখযোগ্য পরিমাণে সোনার অলংকার। সবকিছু মিলিয়ে এবারে এই মসজিদের দানবাক্সে জমা হওয়া সম্পদের পরিমাণ ৩,৭৮,৫৩,২৯৫ টাকা। মসজিদ পরিচালনা কমিটি, জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় জিএম হেমন্ত কুমার দাসের তত্ত্বাবধানে গণনা করা হয় এই দানবাক্সের টাকা। আমাদের যে কমিটি আছে সেই কমিটির সম্মানিত সভাপতি জেলা প্রশাসক মহোদয়, ওনার নেতৃত্বে এটি নির্দেশনা নিয়ে ৪ মাস অন্তর কখনো 3 মাস অন্তর এখানে 8টি লকার আছে, সেই লকারগুলো খোলা হয় এবং সেই টাকাগুলো যথারীতি এই কমিটির সিদ্ধান্ত করলে যে ব্যাংক অ্যাকাউন্ট রূপালী ব্যাংকে খোলা আছে সেখানে রাখা হয়। গত যেবার খোলা হয়েছে 4 মাস আগে, তখন 3,07,00,000-এর অধিক টাকা একসাথে পাওয়া গিয়েছে এবং সাথে অনেক স্বর্ণ, গয়না, বিভিন্ন ধরনের জিনিস মানব করে সেগুলো পাওয়া যায়। এবার গণনা কার্যক্রম চলছে, 4 মাস 2 দিন পর আমরা আশাবাদী সে সংখ্যাকেও ছাড়িয়ে যাবে। মসজিদ কমিটির কর্তারা জানিয়েছেন, এই টাকায় পাগলা মসজিদ, মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের ব্যয় মেটানো হবে। এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তাও দেওয়া হবে। ব্যয় করা হবে বিভিন্ন সামাজিক কাজেও। এর আগে 2021 সালের 6 নভেম্বর সবশেষ দান সিন্দুক খোলার পর 3,07,17,585 টাকা পাওয়া গিয়েছিল।